হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো বহু প্রতীক্ষিত পুজোর সিনেমা টেক্কা নিয়ে। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি, অভিনয় করছেন দেব, রুক্মিণী, স্বস্তিকা, আরিয়ান এবং আরও অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন। সৃজিতের সিনেমায় ট্রেলার একটা দারুণ হাইপ ক্রিয়েট করে এবং সেই ট্রেলারের থেকে আমরা যখন সিনেমা হল অবধি পৌঁছাই এবং যখন সিনেমাটা দেখি মনে হয় যেন ওটা কি ছিল এবং সিনেমাটা কি। সত্যি বলতে এই সিনেমাটার ফার্স্ট হাফটা দেখে আপনার এরকমই একটা ফিল হবে। এবারে যদি গল্প বলতে হয়, দেব একটা অফিসের সুইপার, সেখানে সে কাজ করে এবং তারপরে তার জব চলে যায় কারণ সে তার লিফটের মধ্যে কিছু লোকের সাথে মিসবিহেভ করে, জল ছিটিয়ে দেয় জুতোতে। তো তার জন্য তার জব চলে যায় এবং সে কিডন্যাপ করছে। অপরদিকে স্বস্তিকার মেয়েকে যেহেতু কিডন্যাপ করছে, পরে সে দেবের ছেলেকেও কিডন্যাপ করে। এগুলো সবই ট্রেলারে দেখানো হয়েছে, এগুলো কোনো স্পয়লার নয়। তো আলটিমেটলি কি মোটো, কিভাবে এটার নিষ্পত্তি ঘটে, এটাই বিশদ পরিসরে আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এবারে দেখুন, কালকে থেকে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে, পোস্ট করেছে লোকজন বা দেবের টিম থেকেও, যে স্পয়েল করবেন না এই গল্পটা, পরতে পরতে ভীষণ টুইস্ট আছে সেগুলো রিভিল করবেন না। সত্যি বলতে এগুলো কোনো দরকার নেই, বিকজ এই পুরো সিনেমাটা ফ্ল্যাট, কোনো টুইস্ট নেই। একমাত্র লাস্টে একটা টুইস্ট আছে, সেটাও যে খুব ভালো আমি তা বলছি না, বাট দ্য ওয়ে অফ এক্সিকিউশন সেটা সুন্দর, যার জন্য সিনেমাটা সত্যি বলতে উতরে যায়। এবারে আমাকে যদি সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলতে হয়, তো কয়েকটা জিনিস আছে যেগুলো সিনেমায় সত্যিই ভালো। প্রথমত দেব অসাধারণ, মানে যেভাবে তিনি এই ক্যারেক্টারটাকে ক্যারি করেছেন থ্রু আউট সিনেমা জুড়ে, তার যে হাবভাব, যেভাবে তার কথা বলার ধরন, সেই ক্যারেক্টারটা যেভাবে ফুটে উঠেছে। তার একটা সময় আমরা ট্রেলারে দেখেছিলাম একদম ক্লিন সেভ, সেই পোর্শনটা যখন এসছে, তো এই জিনিসগুলোতে দেব খুব ভালোভাবে কাজ করেছে এবং তার যে শব্দের প্রয়োগ, যেভাবে সেই সিচুয়েশনগুলোতে সে অ্যাক্টিং করেছে, চোখে মুখে দারুণ। স্বস্তিকার ন্যাচারাল অভিনয় তো থাকেই এবং তিনি কিছু কিছু জায়গায় লাউড মনে হলেও ওভারঅল সেই ক্যারেক্টারটা আমার মনে হয় জাস্টিফাই করে যায়। রুক্মিণীর একটা জিনিস আমরা দেখেছিলাম যে তার পেটের একটা জিনিস ছিল, বা সিনেমায় আপনারা ভালোভাবে আরও বুঝতে পারবেন। তো সেই জিনিসটাকে তিনি থ্রু আউট ক্যারি করেছেন, এটা একটা দারুণ ব্যাপার। বিকজ ওই জিনিসটা ক্যারি করা, তার সাথে সাথে ইনভেস্টিগেশন করা, এরকম ব্যাপারগুলো আছে, সেগুলো থ্রু আউট ক্যারি করা অতটা ইজি নয়, বাট সেটা যে রুক্মিণী করেছে তার জন্য সত্যি হ্যাটস অফ দিতে হয়। আরিয়ান, তার সাথে আরেকজন রিপোর্টার, এদের চরিত্রগুলো দেখার মতো। এবং সামান্য পোর্শনই হয়তো পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন, বাট তার প্রেজেন্স না সিনেমায় একটা অলংকার দেয়। তার ওই চাউনি, তার ওই চুল ঠিক করা, ওগুলো বা ওই মোমেন্টগুলো সিনেমায় যেন একটু আলাদা করে হাইপ ক্রিয়েট করছিল। সৃজিতের ক্যামিও আছে প্রত্যেকটা সিনেমার মতো, বাট সেই ক্যামিওটা খুব হাস্যকর। ইনফ্যাক্ট ওই যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়, যেরকম আমরা এরকম হস্টেজ ড্রামাতে দেখি, ট্রেলারে দেখি, এই যে পাবলিক ওপিনিয়ন বা যে একটা রিপোর্টার অ্যাঙ্গেল টিভিতে বসে হচ্ছে, ওপিনিয়ন না হচ্ছে, এগুলো খুব ক্লিসেড, মানে আর ভালো লাগে না দেখতে, সেগুলো এবারে আছে। এবারে গানের একটা প্রয়োগ আছে বা দুটো গানের যে ইউজ আছে, সেই প্লেসমেন্টটা খুব সুন্দর। মানে সিনেমাটা একটা লয় ছন্দ মেনটেন করে যায়, তো সেখানে ওই গানটা আসায় বা দুটো গান যখন যে পজিশনে এসছে, একটা একদম ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাচ্ছি, একটা মিড ক্লাইম্যাক্সে দেখতে পাচ্ছি, তো দুটো গানের পজিশনিং খুব ভালো, তার জন্য সিনেমাটা একটু ইনহ্যান্স পায়। এবারে যেহেতু এটা একটা ক্লোজ রুম ড্রামা, ওই একটা অফিসের মধ্যেই শ্যুট করা হয়েছে, বিভিন্নভাবে এসেছে, কিছু কিছু জিনিস আছে যেটা ডিরেক্টর দেখাতে চেয়েছেন সেটা না জাস্টিফাইড হয় না, বা গ্রাউন্ড আমি যদি ডেভেলপমেন্টের কথা বলি সেগুলো হয় না। এবং ফার্স্ট হাফটা এই সিনেমার প্রচণ্ড বোরিং, যদিও এই থ্রিলারটা আমি বলবো স্লো বার্ন পেস্ট করা হয়েছে বা স্লো বার্ন ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু তাও সেইভাবে সেই অর্থে খুব একটা যে আমাদের কিছু অফার করছে তা নয়। ইনফ্যাক্ট এই যে ডায়লগসগুলো, যেগুলো ট্রেলারের মধ্যে দেখতে খুব ভালো লাগছিল, কারণ ট্রেলারে তো মোটামুটি বেস্ট গ্লিমসগুলো একসাথে পুট করা হয়, যখন ওই যে ঘন্টাখানেক সুমনের যে ডায়লগটা হোক বা অন্য যে ডায়লগগুলো হোক, সেগুলো যখন সিনেমার রিদমে আসছে, সেগুলো আমাদেরকে একদম ইম্প্যাক্ট দিচ্ছে না। রাদার ফার্স্ট হাফটা এতটাই বোরিং এবং এতটাই ক্লিসে, আমি সিনেমা হলে যে কটা অডিয়েন্সের সাথে দেখছিলাম তার 50% কিন্তু 20-25 মিনিটের পরেই হল থেকে বেরিয়ে যায়। আমার মনে হয় সেটা উচিত হয়নি, তাদের লাস্ট অবধি থাকা উচিত ছিল। বিকজ ক্লাইম্যাক্সটা যতটাই প্রেডিক্টেবল হোক না কেন, বা আমি বলবো যে একটু ভালোভাবে আরও করা যেতে পারতো, তাও সৃজিতের অ্যাঙ্গেল থেকে বা গল্পের যে ধরন ছিল সেই অ্যাঙ্গেল থেকে টুইস্টটা
ভালোভাবে আসে, তার এক্সিকিউশনটা ভালোভাবে হয়। এবারে ফার্স্ট হাফটা কেন এত ওয়ার্ক করে না, প্রথমত যে কিডন্যাপের পোর্শনটার যদি আমি কথা বলি, যেভাবে হচ্ছে, যেভাবে সব কিছু হচ্ছে, যেভাবে ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের জন্য কাট 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 করে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, তার মধ্যে কোনো এস্টাবলিশমেন্ট থাকে না। যদিও ওই যে কিডন্যাপিংয়ের ঘটনাটা সেটা যখন লাস্টে ক্লাইম্যাক্সের টুইস্টের সাথে ব্লেন্ড হবে তখন মনে হবে যে ঠিক আছে ফার্স্টের ওই জিনিসটার বা ওখানে অত এস্টাবলিশমেন্টের দরকার ছিল না, সেটা আপনার লাস্টে গিয়ে মনে হবে। বাট পুরো সিনেমাটা আপনি তো এনজয় করবেন, সেখানে আপনার কোথাও মনে হবে কিছু জিনিস দাবি করছে। এবারে স্ক্রিন প্লে লেভেলে আমি যদি বলি, একটা জায়গা আমি একটু হাইলাইট করব। রুক্মিণী বলছে যে আমি উপরে যাচ্ছি, 1 ঘন্টা যদি আমি ফিরে না আসি তাহলে একটা ব্যাকআপ টিম আছে, তারকে আমার কাছে পৌঁছে দিও। খুব ভালো কথা। সেম উপরে গিয়ে আরেকজনকে তিনি বলছেন আমাকে 2টো মিসড কল করবে বা 2বার কল করবে, 5 মিনিটের পর যদি আমি না আসি, 3 মিনিট পর যদি না আসি তাহলে ব্যাকআপ টিম পাঠিয়ে দেবে। আমি বলতে চাইছি একই ডায়লগের দুরকম দুটো দিশা হয়ে যাচ্ছে। এই করে করে টাইম ওয়েস্ট করা হয়েছে। একে তো স্লো সিনেমা, তারপরেও বিভিন্ন ডায়লগ বারবার রিপিটেটিভ মোডে আসছে, ফলে পুরো যে ওভারঅল স্ক্রিন প্লেটা সেটা মনোটোনাস হয়ে যায়, সেটা রিপিটেটিভ মনে হয়। এবং এই লুফোলসগুলো, এই জায়গাগুলো কিছু কিছু জায়গায় আমাদের বিলিভ করতে ইচ্ছা করে না, মনে হয় ফোর্স ফুডিং হচ্ছে এবং যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে ঠিকঠাক এস্টাবলিশমেন্ট করা হয়নি। ওই যে একটা জায়গায় যখন তার রিপোর্টারের একটা জায়গা থাকবে, মেয়োনিজে খাওয়ার ব্যাপার থাকবে, ওগুলো খুব ক্লিশে লাগছিল দেখতে। তো সিনেমাটা মিলিয়ে মিশিয়ে আমি বলবো গুড অ্যাটেম্পট, বাট নট আপ টু দ্য মার্ক, এবং সৃজিত মুখার্জি লেভেলের সিনেমা তো একদমই হয়নি। এই ছিল আমার মতামত টেক্কা সম্পর্কে। তোমরা যদি টেক্কা দেখেছো, তোমাদের টেক্কা কেমন লেগেছে অবশ্যই জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।